ঢাকার মিরপুরের একটি পুরনো দোতলা বাড়ি। বাড়ির মালিক করিম সাহেব, বয়স ৫০-এর কোঠায়। একসময় ছোটখাটো কাপড়ের ব্যবসা ছিল, কিন্তু গত ২ বছর ধরে ব্যবসায় ভাঁটা পড়েছে। করোনার ধাক্কা, তারপর বাজারে মন্দা, সব মিলিয়ে সংসারটা টানাটানির মধ্যে চলছে। তার ৩ ছেলে। বড় ছেলে সাকিব, বয়স ২৬, একটা বেসরকারি অফিসে চাকরি করে। মেজ ছেলে তানভীর, বয়স ২২, বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে পড়ছে। আর ছোট ছেলে নাফি, বয়স মাত্র ১০, তৃতীয় শ্রেণীতে পড়ে। পরিবারের মা রাহেলা বেগম, শান্ত, ধৈর্যশীল এক নারী। সংসারের সুখ দুঃখ সব নিজের বুকে চেপে রাখেন। ৫ ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ কখনো ছাড়েন না। জিলহজ মাস আসছে, কুরবানির ঈদের আর মাত্র ১০ দিন বাকি। সেদিন রাতে খাবার টেবিলে বড় ছেলে সাকিব বাবাকে জিজ্ঞেস করল, আব্বা, এবার কুরবানি দেবেন? করিম সাহেব একটু চুপ করে রইলেন, তারপর আস্তে বললেন, দেখি বাবা, হাতে টাকা কম। মেজ ছেলে তানভীর একটু রাগী গলায় বলল, এবার না দিলেই হয়। পশুর পেছনে এত টাকা খরচ করার কি দরকার? সেই টাকা দিয়ে গরিবদের সরাসরি সাহায্য করলেই। নাফি বিছানায় শুয়ে পড়ল। রাহেলা বেগম পাশে বসলেন। অনেক বছর আগে আমাদের গ্রামে একজন মানুষ ছিলেন। নাম ছিল আলতাফ চাচা। গরিব মানুষ, রিকশা চালাতেন। সংসারে স্ত্রী আর ২ মেয়ে। ঈদুল আজহার আগে আগে তিনি সারা মাস ভোরবেলা থেকে রাত পর্যন্ত রিকশা চালাতেন। খাওয়া কমিয়ে দিতেন, পানি পান করে পেট ভরাতেন, কিন্তু কুরবানি ছাড়তেন না। একবার প্রতিবেশীরা জিজ্ঞেস করল, আলতাফ ভাই, এত কষ্ট করে কুরবানি দেন কেন? তিনি বললেন, আমার সামর্থ্য কম, কিন্তু নিয়ত সত্যি। আল্লাহ নিয়ত দেখেন, টাকার পরিমাণ না। নাফি মনোযোগ দিয়ে শুনছিল। সেই বছর আলতাফ চাচার একটি ছাগল কুরবানি হল। ছোট্ট একটা ছাগল। পাড়ার লোকেরা অনেকে হাসল, কিন্তু তিনি চোখের পানি ফেলতে ফেলতে দোয়া করলেন। সেই কুরবানিতে যে তৃপ্তি ছিল, লক্ষ টাকার গরুতেও সেটা নেই। নাফি বলল, আম্মু, আল্লাহ কি সত্যিই নিয়ত দেখেন? হ্যাঁ বাবা, কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহর কাছে পৌঁছায় না পশুর মাংস, রক্তও না, তার কাছে পৌঁছায় কেবল তোমাদের তাকওয়া। সূরা আল হজ ৩৭। নাফি একটু ভেবে বলল, তাহলে আব্বু যদি কম টাকায় ছোট কিছু কুরবানি দেন, সেটাও কি কবুল হবে? রাহেলা বেগম হাসলেন, অবশ্যই। আল্লাহ দেখেন মনটা কতটা পরিষ্কার। নাফি ঘুমিয়ে পড়ল, কিন্তু রাহেলা বেগমের ঘুম এলো না। পরদিন সকালে তানভীর চা খেতে খেতে মোবাইলে কি যেন পড়ছিল। মা পাশে এসে বসলেন। তানভীর, গতকাল রাতে যা বললি, সেটা কি তুই সত্যিই বিশ্বাস করিস? তানভীর মোবাইল রেখে দিল। কি বিশ্বাস? যে কুরবানি না দিয়ে সেই টাকা গরিবদের দিলেই হয়? তানভীর একটু অস্বস্তি নিয়ে বলল, অনেকেই তো বলে আম্মু, যুক্তিটা ভুল কোথায়? রাহেলা বেগম শান্তভাবে বললেন, তুই কি কখনো ভেবেছিস, নামাজ না পড়ে সেই সময়টুকু গরিবদের জন্য কাজ করলেই হয়, এই কথাও কি তুই মানবি? তানভীর চুপ করে গেল। ইবাদত আর সমাজসেবা দুটো আলাদা জিনিস বাবা। কুরবানি হলো আল্লাহর হুকুম, এটা পালন করতে হবে। আর গরিবদের সাহায্য করাটাও আলাদাভাবে করতে হবে, একটা দিয়ে আরেকটা বাদ দেওয়া যায় না। তানভীর কিছু বলল না, কিন্তু মনের ভিতরে একটা প্রশ্ন জেগে রইল, সত্যিই কি কুরবানি এতটাই গুরুত্বপূর্ণ? সেদিন বিকেলে সে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে গেল। কুরবানির বিষয়ে কিছু পড়াশোনা করল, হাদিসের কিতাব খুলল। পড়তে পড়তে একটি হাদিস তার চোখে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিনগুলোতে মানুষের কোনো আমলই আল্লাহর কাছে রক্ত প্রবাহিত করার চেয়ে বেশি প্রিয় নয়। তিরমিজি। আরেকটি হাদিস পড়ল, কুরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটি নেকি। ইবনে মাজা। তানভীর বইটা বন্ধ করল। মনে মনে একটু লজ্জা অনুভব করল। রাতে বাড়ি ফিরে সে বাবার ঘরে গেল। করিম সাহেব তখন জায়নামাজে বসে তাসবি পড়ছিলেন। তানভীর দরজায় দাঁড়াল। আব্বা, ভেতরে আসব? আয় বাবা। তানভীর পাশে বসল। একটু চুপ থেকে বলল, আব্বা, গতকাল যা বলেছিলাম সেটা ঠিক ছিল না। করিম সাহেব চোখ তুলে তাকালেন। আমি ভুল ছিলাম,
কুরবানি ওয়াজিব ইবাদত, এটা টাকার হিসাব দিয়ে বাদ দেওয়া যায় না। করিম সাহেব একটু হাসলেন, তারপর বললেন, বসো বাবা, তোমার সাথে একটু কথা বলি। তানভীর বসল। জানো, এই মুহূর্তে আমার হাতে যা আছে তা দিয়ে মাসের বাজার হবে। কুরবানির জন্য আলাদা টাকা নেই, কিন্তু আমি গত 3 রাত ঘুমাতে পারিনি। তানভীর অবাক হল। কেন আব্বা? কারণ আমার মনে হচ্ছে আল্লাহর একটা হুকুম পালন করতে পারছি না। এই কষ্টটা বুকের ভেতরে পাথরের মতো চাপছে। তানভীরের বুকটা মোচড় দিয়ে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ওপর কুরবানি ওয়াজিব অথচ দেয় না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এই হাদিসটা মাথায় ঘুরছে। আমি কি ঈদের নাম? পরদিন সকালে বড় ছেলে সাকিব অফিসে যাওয়ার আগে মাকে বলল, আম্মু, তানভীর কাল রাতে আমাকে ফোন করেছিল, বলেছে সব কথা। রাহেলা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। আম্মু, আমিও শরিক হতে চাই, আমার মাসের বেতনের একটা অংশ দেব। রাহেলা বেগমের ঠোঁটে হাসি ফুটল। সেদিন দুপুরে 3 ভাই মিলে গরুর হাটে গেল। বাজেট কম, তাই বেশি বড় গরু সম্ভব ছিল না। একটা মাঝারি গরু দেখল তারা, লাল রঙের, শান্ত স্বভাবের। নাফি গরুর গলায় হাত বুলিয়ে বলল, এটাই নেব। সাকিব হাসল, ছোট বলে সমস্যা নেই। নাফি বলল, আম্মু বলেছে আল্লাহ নিয়ত দেখেন। বড় 2 ভাই একে অপরের দিকে তাকাল, তারপর গরুটা কিনে ফেলল। গরু বাড়িতে আনার পর পাশের বাড়ির জামিলা চাচি এলেন। তার স্বামী নেই, 2 ছেলে বিদেশে, একা থাকেন, বয়স প্রায় 60-এর উপরে। রাহেলা বেগমকে বললেন, বৌমা, তোমাদের এবার কুরবানি হচ্ছে শুনে খুশি হলাম। আমার ছেলেরা টাকা পাঠায়নি এবার, আমার কুরবানি হবে না। তার চোখে পানি। এত বছর ধরে কুরবানি দিয়ে এসেছি, এবার পারব না ভেবে বুকটা ভেঙে যাচ্ছে। রাহেলা বেগম তার হাত ধরলেন। সেদিন রাতে পরিবারের সবাই মিলে বসল। করিম সাহেব বললেন, জামিলা ভাবিকে আমাদের গরুতে শরিক করে নেব। 7 ভাগে কুরবানি হয়, আমরা এখন 5 জন শরিক, জামিলা ভাবিকে ষষ্ঠ করা যায়। নাফি বলল, আর সপ্তম ভাগটা? করিম সাহেব বললেন, সেটা আমাদের মৃত আব্বার নামে, তোমার দাদার জন্য। নাফির মুখে আলো ফুটল। দাদার জন্যেও কুরবানি হয়? হ্যাঁ, মৃত মানুষের জন্যেও কুরবানি দেওয়া যায়, সেটা তাদের জন্য সাদকায়ে জারিয়া হয়। ঈদের আগের রাত, বাড়িতে একটা উৎসবের আমেজ। নাফি ঘুমাতে পারছে না, উঠানে বাঁধা গরুটার দিকে তাকিয়ে থাকে। করিম সাহেব ছেলের পাশে বসলেন। আব্বা, গরুটাকে কি কষ্ট পায়? করিম সাহেব একটু ভাবলেন। বাবা, ইসলামে পশুকে কষ্ট দেওয়া নিষেধ। কুরবানির সময় ধারালো ছুরি ব্যবহার করতে হয়, যাতে পশু কষ্ট কম পায়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ছুরি ধার করে নাও, যাতে পশুকে আরাম দেওয়া যায়। এমনকি এক পশুকে আরেক পশুর সামনে জবাই করতে নেই, ছুরি পশুর সামনে শান দিতে নেই। নাফি অবাক হল। ইসলাম এতটাও ভাবে? ইসলাম সবকিছু ভাবে বাবা। কুরবানি শুধু রক্ত ঝরানো নয়, এটা একটা শৃঙ্খলাবদ্ধ, দয়াময় ইবাদত। করিম সাহেব আরও বললেন, জানো কুরবানির মাংস কিভাবে ভাগ করতে হয়? 3 ভাগ। 1 ভাগ নিজেদের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ গরিব মিসকিনদের জন্য। এই ভাগাভাগিতেই কুরবানির সৌন্দর্য। নাফি শুয়ে পড়ল আস্তে আস্তে। ঘুমানোর আগে বলল, আব্বা, আমি বড় হলে নিজে কুরবানি দেব। করিম সাহেব মাথায় হাত রাখলেন। ঈদের সকাল এলো। ফজরের আজানে পুরো বাড়ি জেগে উঠল। সবাই গোসল করে নতুন পোশাক পরল। জামিলা চাচিও এলেন। ঈদগাহে নামাজ পড়ে ফেরার পথে করিম সাহেব অনুভব করলেন বুকের সেই পাথরটা সরে গেছে। যে কষ্ট 3টি রাত ঘুম কেড়ে নিয়েছিল, সেটা এখন আর নেই, বরং একটা অদ্ভুত হালকা অনুভূতি। বাড়িতে ফিরে কুরবানি শুরু হল। করিম সাহেব নিজে দোয়া পড়লেন, সবাই মিলে শরিক হলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। কুরবানি সম্পন্ন হল। তানভীর লক্ষ্য করল বাবার চোখ ভেজা, কিন্তু মুখে হাসি। মাংস ভাগ হল। পাড়ার গরিব পরিবারগুলোতে মাংস পৌঁছে দেওয়া হল। বাড়ির কাজের মেয়েটাকে দেওয়া হল। জামিলা চাচি তার ভাগের মাংস হাতে নিয়ে চোখের পানি মুছলেন। আল্লাহ তোমাদের উত্তম প্রতিদান দিন। সেদিন বিকেলে
তানভীর ছাদে বসেছিল। মনের ভেতরে একটা অদ্ভুত শান্তি। সকাল থেকে একটাই প্রশ্ন ঘুরছিল মাথায়। এত বছর ধরে কুরবানি হয়ে আসছে, পৃথিবীর কোটি কোটি মুসলমান প্রতি বছরে ইবাদত পালন করছে, এতে কি শুধু মাংস উৎপাদন হচ্ছে, নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে? সে মোবাইলে একটু খুঁজল, পড়ল। কুরবানি মানুষকে শেখায় ত্যাগ, শেখায় যে দুনিয়ার সম্পদ আঁকড়ে ধরে থাকা নয়, বরং আল্লাহর পথে উন্মুক্ত হাতে দেওয়াই মুমিনের পরিচয়। ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা পড়ল। একজন বাবা, যার বার্ধক্যের সন্তানকে তিনি কুরবানি দিতে উদ্যত হয়েছিলেন, শুধু আল্লাহর হুকুমে। সেই মুহূর্তে তার মনে ছিল না বয়স, ছিল না সন্তানের মুখ, ছিল না ভবিষ্যতের স্বপ্ন, ছিল শুধু আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য। তানভীর মনে মনে বলল, এই শিক্ষাটা কোনো টাকা দিয়ে কিনে নেওয়া যায় না। প্রতি বছর এই কুরবানির মাধ্যমে সেই শিক্ষাটা আবার মনের ভেতরে জাগিয়ে তোলা হয়। সে ছাদ থেকে নেমে সরাসরি বাবার কাছে গেল। আব্বা, আমি মাফ চাই। করিম সাহেব অবাক হলেন। কেন? কারণ আমি ইবাদতকে যুক্তি দিয়ে মাপতে গিয়েছিলাম, আল্লাহর হুকুমকে আমার ছোট বুদ্ধি দিয়ে বিচার করতে চেয়েছিলাম। এটা ঠিক হয়নি। করিম সাহেব ছেলেকে জড়িয়ে ধরলেন। সন্ধ্যাবেলায় নাফি মায়ের কাছে এলো, হাতে তার ছোট্ট একটি মাটির ব্যাংক। আম্মু, এটা খুলব? কেন? এতে আমার জমানো টাকা আছে, ঈদের সালামি, জন্মদিনের উপহার, দাদুর দেওয়া টাকা, মোট ৩২৫ টাকা। রাহেলা বেগম বললেন, সেটা দিয়ে কি করবে? পাশের গলিতে একজন ভিখিরি আছেন, বুড়ো মানুষ। আজ তাকে মাংস দিয়েছিলাম, কিন্তু তার জুতো নেই, পা দিয়ে হাঁটছেন রাস্তায়। রাহেলা বেগমের বুকটা ভরে গেল। এই টাকা দিয়ে তার জন্য একটা স্যান্ডেল কিনব। রাহেলা বেগম মুহূর্তের জন্য চুপ করে রইলেন, তারপর ছেলেকে কোলে তুলে নিলেন। এটাই কুরবানির আসল শিক্ষা বাবা, শুধু পশু নয়, নিজের ভালোবাসার জিনিস আল্লাহর জন্য দিয়ে দেওয়া। নাফি মাটির ব্যাংকটা ভাঙল, ছোট ছোট মুদ্রাগুলো গুনল। সেদিন বিকেলে সেই বুড়ো মানুষটির পায়ে একটি নতুন স্যান্ডেল পরিয়ে দিল নাফি। বুড়ো মানুষটি হাত তুলে দোয়া করলেন। নাফি ফিরে আসার পথে অনুভব করল, আজকের দিনটা তার জীবনের সবচেয়ে ভালো দিনগুলোর একটি। সেই রাতে পুরো পরিবার একসাথে বসল। বাইরে ঈদের রেশ তখনও কাটেনি। দূর থেকে ভেসে আসছে তাকবীরের শব্দ। করিম সাহেব বললেন, এই ঈদ আমাদের অনেক কিছু দিয়ে গেছে। টাকা ছিল না, তবু কুরবানি হয়েছে, কারণ আল্লাহ পথ দেখিয়েছেন। তানভীর বলল, আব্বা, আমি এবার বুঝলাম, কুরবানি শুধু ধনীদের ইবাদত নয়। সামর্থ্য মতো নিয়তের সাথে একসাথে মিলে এই কুরবানিই আসল। রাহিলা বেগম বললেন, কুরবানিতে ৩টি জিনিস আছে: ত্যাগ, আনুগত্য আর ভালোবাসা। ত্যাগ মানে প্রিয় জিনিস আল্লাহর জন্য দিয়ে দেওয়া, আনুগত্য মানে আল্লাহর হুকুম বিনা প্রশ্নে মানা, আর ভালোবাসা মানে কুরবানির মাংস দিয়ে মানুষের মুখে হাসি ফোটানো। নাফি মায়ের কোলে মাথা রাখল। আম্মু, আমি প্রতি বছর এইভাবেই ঈদ করতে চাই। এভাবেই করবে বাবা। কুরবানির শিক্ষা এই, নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করো, মনের লোভকে, অহংকারকে, সন্দেহকে জবাই করো, তাহলেই কুরবানি পূর্ণ হয়। বাইরে রাতের আকাশে